ভোট আসতে না আসতেই হিংসাও তো শুরু হয়ে গিয়েছে। দু জায়গার হিংসার খবর দেখাবো। একদিকে বিজেপি অভিযুক্ত, একদিকে তৃণমূল। কৃষ্ণনগর দোলের দিন রক্তাক্ত তৃণমূল বুথ সভাপতি, ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে এবং অভিযোগ উঠছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আর অন্যদিকে আসানসোলে ঠিক উল্টোটা, বিজেপি কর্মী আক্রান্ত, তার বাড়িতে পাথর বৃষ্টি, ভাঙচুর। সালানপুর ব্লক তৃণমূল সহ সভাপতি ভোলা সিং এর গাড়ি চালকের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উঠেছে। ফলে দুই জেলায় ভোট আসতে না আসতেই যে হিংসার অভিযোগ সামনে আসছে এবং তা নিয়ে রীতিমতো তেতে রয়েছে দুই জেলার রাজনীতি। আমি শুরুতে একটু কৃষ্ণনগরের কি পরিস্থিতি, কারণ দোলের দিন রীতিমতো কোপানো হয়েছে এমন অভিযোগ উঠেছে। এখানে কি ঘটনা জানবো, অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, হ্যাঁ সব্যসাচী, তোমাকে বলি এই ঘটনা হোলির দিন গতকালকে যে রংদোল ছিল, সেই রংদোলে নদিয়ার কৃষ্ণনগর মনিন্দপল্লীতে, সেখানে আমরা দেখলাম একদল যুবককে আর একদল যুবক হামলাকারী অভিযোগ করেছে যে হামলা করেছে। এই হামলাটা কারা করেছে এবং যারা আহত হয়েছে তারা বলছে যে বিজেপিরা করেছে। আমরা কিন্তু বিজেপির কাছে গিয়েছিলাম, বিজেপি বলছে না, এটা তৃণমূলে হয়েছে। যা দেখুন, খোঁজ নিয়ে দেখুন, যারা অভিযোগ করেছে তারাও তৃণমূল, যারা মেরেছে তারাও তৃণমূল। অর্থাৎ আমরা কিন্তু এই নিয়ে তৃণমূলের যারা ওখানে আহত হয়েছে, সঙ্গে যারা ছিল, এই রাজ যে বিশ্বাস, সে কিন্তু ওই তৃণমূলের ওই বুথ সভাপতি। সে এলাকায় একটা শান্তি রক্ষা করার জন্য রং সবাইকে দিচ্ছিল না, তবে সবাইকে শান্তি রাখতে বলছিল যে হোলি খেলুন সকলে, কিন্তু রং নিয়ে একটা গন্ডগোল শুরু হয়েছে। তুমি অনুপ সঙ্গে থাকো একটু, আমি স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের শোনাবো, তারা কি বলছেন এবং যিনি আক্রান্ত হয়েছেন ওই তৃণমূল বুথ সভাপতি, তার মা কি বলছেন শোনাই। আমরা ওখানে দেখছি যে একটু হইচই হচ্ছে, গন্ডগোল হচ্ছে, গেলাম, গিয়ে দেখি এরকম মারতে একজনকে, আর ওদের দিয়ে আমাদের তাড়া আমাদের বাড়ি উঠে চলে। কারণ ওর দিকে মারামারি হচ্ছে, আমরা ওখানে গিয়েছি। প্রীতম বলছে আমার যাও আছে ওখানে, বলছে গুলি করে দেবো। আমার যা বলছে এই তোর এত বড় সাহস, তোকে চড়াবো। বলছে দেখবি, দেখে নেবো। তখন কেউ নেই ওখানে, শুধু লোকজন। ছেলে গিয়ে দাঁড়িয়ে আছে, আমার সাথে কথা বলছে। আর ওই প্রীতম বাড়ির ভিতর ঢুকে হাঁক দিয়ে ছেলের মাথায় মারলে, এত মোটা হাঁকটা ভেঙে গেল। তারপর সে রামদাও দিয়ে এখানে কোপ দিল, ছেলের অর্ধেক ঝুলে গেল। রামদা দিয়ে কোপ মেরেছে, তারপরে ছুরি দিয়ে জায়গাতে গেলাম, আমাকে ধাক্কা দিয়ে দিল। আর এবারে আসানসোলের কথা বলছিলাম, যেখানে বিজেপি কর্মীর বাড়িতে রীতিমতো পাথর বৃষ্টি করা হয়, ভাঙচুর চালানো হয় এবং সালানপুর ব্লক তৃণমূল সহ সভাপতি ভোলা সিং এর ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বাসুদেব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে, যেখানে বিজেপি নেতা অরিজিৎ রায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। বাসুদেব, কি ঘটনা ওখানে? দেখো, বিজেপি যেটা অভিযোগ করছে যে স্থানীয় সহসভাপতি ভোলা সিংয়ের যিনি গাড়ির চালক, সে এবং তার বন্ধু দুজনে মিলে বিজেপি কর্মীর বাড়িতে চড়া হয়, ইট বৃষ্টি করে, ভাঙচুর করে, বিভিন্নভাবে অশান্তি করে। তার কারণটা হচ্ছে যে রথযাত্রা রয়েছে বিজেপির, পরিবর্তন সংকল্প রথযাত্রা, সেই যাত্রাটা ওই এলাকা থেকেই শুরু হবে। তার পাশেই হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির তথা মাইথন, সেই এলাকা থেকেই সেটা শুরু হবে। 5 তারিখে শুরু হবে, আগামীকাল। সেই প্রক্রিয়া পর্ব চলছিল। গতকাল ঝান্ডা বাঁধা নিয়ে একজনকে বেধড়ক মারধর করা হয়েছে বিজেপি কর্মীকে, এই ভোলা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরের দিন অর্থাৎ 24 ঘন্টা পার হতে না হতে আবার মারধর। এর প্রতিবাদে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, এইসব বিজেপির পক্ষ থেকে করা হয়। পুলিশের ওপরে চাপ সৃষ্টি করা হয়, কিন্তু সেভাবে কোনো রকম পুলিশ অ্যাকশন নেয়নি, এইটাই অভিযোগ হচ্ছে বিজেপির। তার ফলেই কিন্তু পরের দিন আবার ওই ভোলা সিংয়ের গাড়ির চালক এই ধরনের আক্রমণ করে। যদিও বা ভোলা সিং বলেছেন যে তার গাড়ির চালক আজকের দিনে নয়, অন্য অনেকদিন আগে সে গাড়ির চালক ছিল, এখন সে গাড়ির চালক নয়। বা কে করেছে জানি না, এটা বিজেপির ইন্টারনাল ব্যাপার হতে পারে। স্থানীয় যে মন্ডল সভাপতি আক্রান্ত হলো তখন বিজেপি বলছে এটা তৃণমূলের ইন্টারনাল ব্যাপার, আর বিজেপি যখন আক্রান্ত হলো তখন তৃণমূল বলছে এটা বিজেপির ইন্টারনাল ম্যাটার। আমি এই জায়গা থেকে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন, সরাসরি যাবো। শুনবা, তাহলে কি ধরে নেবো, শুরু হয়ে গেল? আমার মনে হয় সেটা ধরে নেওয়াটাই ভালো। ওপাশে মানে ইরান বনাম ইসরায়েল কি হচ্ছে জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির যা চরিত্র, পশ্চিমবঙ্গে ভোট আসলেই একটা রাজনৈতিক হিংসা হবে।
এবং আমি মনে করি যে এটা বাঙালি হিসেবে অত্যন্ত লজ্জার বিষয় যে অন্য কোনো রাজ্যে কিন্তু এটা হয় না। মানে যেখানে মানে এখনো অবধি মানে হরিয়ানা, বিহার, যেসব রাজ্যগুলো আগে পলিটিক্যাল ভায়োলেন্সের জন্য পরিচিত ছিল, সেই রাজ্যগুলো যেখানে শান্ত হয়ে গেল, সেখানে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, মানে এটা দুর্ভাগ্যজনক বললে বামেরা খুব রেগে যাবে, যেখানে যেখানে একসময় বামেদের শাসন ছিল, সেই বামরা যে পলিটিক্যাল ভায়োলেন্সটাকে এনেছিল, সেটা এখনো অন্য সমস্ত রাজনৈতিক দলের মধ্যে রয়ে গেছে। সেজন্যই পশ্চিমবঙ্গে নির্বাচন আসা মাত্র আপনি আসানসোল এবং কৃষ্ণনগর দুটি আলাদা আলাদা জায়গায়, এবং দুটি জায়গাতেই দোলেরও একটা অনুষঙ্গ আছে। সেই দোলে যে ইট ছোড়ার এরকম একটা প্রতিযোগিতা হতে পারে, সেটা সত্যি ইন্টারেস্টিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।